এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস নিয়ে আলোচনা করছিলাম। এই আলোচনার ফার্স্ট পার্ট কমপ্লিট হয়েছে, আর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট পার্ট যেখান থেকে শেষ করেছিলাম সেই জায়গাটা একটু দেখে নেব, তারপর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে চলো ফার্স্ট পার্ট আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেই জায়গাটা একটু দেখে নিই। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. তো এইখান থেকে আমরা ফার্স্ট পার্ট শেষ করেছিলাম, আজ সেকেন্ড পার্ট শুরু করব। তাহলে চলো এবার সেকেন্ড পার্টটা শুরু করছি। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. My father, আমার বাবা, could convey complex spiritual concepts. Could convey বোঝাতে পারতেন, কমপ্লেক্স স্পিরিচুয়াল জটিল আধ্যাত্মিক বিষয়গুলি, কনসেপ্টস ধারণা, ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, তামিল ভাষাতে। এখানে বলা হয়েছে যে আমার বাবা জটিল আধ্যাত্মিক বিষয়গুলি তামিল ভাষাতে খুব সহজ সরলভাবে বোঝাতে পারতেন। এখানে কমপ্লেক্স কথার অর্থ হলো জটিল, স্পিরিচুয়াল কথার অর্থ হলো আধ্যাত্মিক, আর কনসেপ্ট কথার অর্থ হলো ধারণা, আর ডাউন টু আর্থ তামিল, তামিল ভাষাতে। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমায় বলেছিলেন, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, একজন ব্যক্তির তার নিজের সময়ে, তার নিজের জায়গাতে, ইন হোয়াট হি রিয়েলি ইজ অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, সে যে একজন ব্যক্তি, সে যে জায়গায় পৌঁছিয়েছে, গুড আর ব্যাড, সেই জায়গাটা ভালো বা খারাপ যাই হোক, এভরি হিউম্যান বিইং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। এই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা মানুষই যেন ঐশ্বরিক সত্তার অধিকারী। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস, তাহলে কেন কেন অসুবিধা দেখে, এখানে ডিফিকাল্টিস কথার অর্থ হলো অসুবিধা, সাফারিং ভোগান্তি, অ্যান্ড প্রবলেম সমস্যা, তাহলে এই অসুবিধা, ভোগান্তি এবং সমস্যা থেকে ভয় পাচ্ছ কেন? হোয়েন ট্রাবলস কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইয়োর সাফারিংস, যখন সমস্যা আসে তখন তোমাকে চেষ্টা করতে হবে যে এই সমস্যার কারণটা কি, অর্থাৎ সমস্যার যৌক্তিকতা কি, কেন সমস্যাটা এসেছে, কিসের জন্য এসেছে, এটাকে আগে খুঁজে বার করতে হবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, অ্যাডভার্সিটি কথার অর্থ হলো দুঃখ, এই দুঃখ সবসময়ই তোমার সামনে একটা আত্মসমীক্ষার সুযোগ দেবে। এর অপরচুনিটিস কথার অর্থ হলো সুযোগ, আর ইন্ট্রোস্পেকশন কথার অর্থ হলো আত্মসমীক্ষা, অর্থাৎ নিজেকে যাচাই করার একটা সুযোগ এনে দেবে তোমার জীবনে যে দুঃখ যন্ত্রণা আসবে সেই বিষয়টা। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল, কেন তুমি লোকজনকে বলো না, হু যারা, কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, যারা তোমার কাছে আসে সাহায্য এবং উপদেশের জন্য। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেইট ইন্টু মাই আইস, হি পুট হিজ হ্যান্ডস, তিনি তার হাতগুলি রাখেন, অন মাই শোল্ডার্স, আমার কাঁধের ওপর, অ্যান্ড এবং লুক স্ট্রেইট ইন্টু মাই আইজ, তিনি আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। ফর কোয়াইট সাম টাইম হি সেইড নাথিং, কিছুক্ষণ সময় তিনি কিছুই বলতেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, এটা দেখে মনে হয় যে তিনি আমার ধারণ ক্ষমতা সম্পর্কে একটু যাচাই করে নিচ্ছেন। টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, আমি তার কথা বুঝতে পারছি কিনা, এখানে কম্প্রিহেন্ড কথার অর্থ হলো বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপর তিনি গভীর কণ্ঠে উত্তর দিতেন। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, তার উত্তর আমাকে বিশেষভাবে শক্তি এবং আনন্দ যোগাতো। এখানে এনার্জি কথার অর্থ হলো শক্তি, এনথুসিয়াজম কথার অর্থ হলো আনন্দ। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলস অ্যালোন, যখন মানুষ নিজেকে একাকী অনুভব করে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, সাধারণভাবেই তারা একজন সঙ্গীর খোঁজ করতে থাকে। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখন তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা এমন একজনকে খোঁজ করে যে তাদের সাহায্য করবে। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্প্যাস, যখন তারা যন্ত্রণায় পড়ে, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট,
তারা এমন একজন মানুষকে খোঁজ করে যে মানুষটা তাকে যন্ত্রণা থেকে মুক্তির পথ দেখিয়ে দেবে। এখানে এই ইম্পাস কথার অর্থ হলো যন্ত্রণা। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইজ, প্রত্যেকটা ফিরে ফিরে আসা যন্ত্রণা, লঙ্গিং, কামনা বাসনা, অ্যান্ড ডিজায়ার, মনের ইচ্ছা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, তার নিজের জন্য একটা প্রকৃত সঙ্গীকে খুঁজে দেয়। অর্থাৎ এখানে বলতে চাইছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে যন্ত্রণা ফিরে আসে, তাদের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা আর মনের যে ইচ্ছা, সেটা পূরণ করার জন্যই তারা অবশ্যই নিজের জন্য একটা সাহায্যকারী লোক খুঁজে পায়। ফর দ্য পিপুল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যে সমস্ত মানুষ দুর্দশায় পড়ে আমার কাছে আসেন, আই অ্যাম বাট গো বিটুইন, আমি মধ্যস্থতাকারী হই, ইন দেয়ার ইফোর্টস, তাদের যে প্রচেষ্টা, টু প্রফিসিয়েট, শান্ত করতে, ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং অর্ঘ্য দিয়ে অশুভ শক্তিকে। অর্থাৎ এখানে এটা বলা হয়েছে যে দুর্দশায় পড়ে যে সমস্ত মানুষ আমার কাছে আসেন, তাদের জন্য আমি প্রার্থনা এবং অর্ঘ্য দিয়ে অশুভ শক্তিকে শান্ত করার চেষ্টা করি এবং তাদের মধ্যে যোগাযোগ মাধ্যম হিসাবে কাজ করি। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা কোনো নির্দিষ্ট পথ নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এই পথকে অনুসরণ করা উচিত নয়। এই পথ বলতে যে মানুষজন আসছে এবং আসার পর আমি মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছি, আমি বলছি জৈনুল আবেদিন মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছি এবং অশুভ শক্তি আছে তাকে শান্ত করার চেষ্টা করছি প্রার্থনা এবং অর্ঘ্য দিয়ে, এই ব্যাপারটা কিন্তু ঠিক নয়, কারণ এটাকে অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন আ ফেয়ার রিটেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবেলস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ। এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে হবে যে একজন মানুষকে অবশ্যই বুঝতে হবে দ্য ডিফারেন্স বিটুইন, এই দুইয়ের মধ্যে পার্থক্য, দুইয়ের মধ্যে বলতে কোনটা, এ ফেয়ার রিটেন ভিশন অফ ডেস্টিনি, ভাগ্যের ভীত সন্ত্রস্ত ধারণা, অ্যাড এবং দ্য ভিশন, যে ভাগ্যের ভীত সন্ত্রস্ত ধারণা, সেই ধারণাটা যেটা ইনাবেলস আস, আমাদেরকে সাহায্য করে টু সিক, খুঁজতে, দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইথ আওয়ারসেলফ, আমাদের নিজস্ব আশাকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য শত্রুর খোঁজ করতে। এখানে অর্থটা এরকম বোঝায়, ভাগ্যের ভীত সন্ত্রস্ত ধারণা এবং যে ধারণা আমাদের মধ্যে ইচ্ছা পূরণের শত্রুর খোঁজ করতে সাহায্য করে। এই যে দুইয়ের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা আমাদের অবশ্যই বুঝতে হবে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং নামাজ বিফোর ডন, আমার মনে পড়ে আমার বাবা ভোর হওয়ার আগেই 4টের সময় নামাজ পড়ে দিন শুরু করতেন। আফটার দ্য নামাজ, নামাজের পর, হি ইউজ টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে আমাদের নিজের একটা কোকোনাট অর্থাৎ নারকেলের বাগান ছিল, সেই নারকেলের বাগানে তিনি হেঁটে যেতেন নামাজ পড়ার পর। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস, তিনি ফিরতেন 1 ডজন নারকেল নিয়ে, টাইড টুগেদার থ্রন ওভার হিজ শোল্ডার্স, কাঁধে ফেলে, অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপর তিনি সকালের খাবার খেতেন। দিস রিমেইন হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এমনকি তার বয়স যখন 60 পার হয়ে গিয়েছিল তখনও তিনি এই নিয়মটাকে মেনে চলেছিলেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবন ট্রাই টু এমুলেট মাই ফাদার, আমি আমার বাবাকে অনুসরণ করেছি, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার যে জগৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। আই হ্যাভ এনডেভিউড, আমি চেষ্টা করেছি, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভেল টু মি বাই মাই ফাদার, আমার বাবা যে মৌলিক সত্যগুলি আমাকে বলেছেন, সেই মৌলিক সত্যগুলি আমি সবসময় বোঝার চেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্সড, আমি এটা সম্পূর্ণ অনুভব করেছি, দ্যাট যে দেয়ার এক্সিস্টেড এ ডিভাইন পাওয়ার, একটা ঐশ্বরিক সত্তা রয়েছে, দ্যাট যেটা ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, যে শক্তিটা একজন ব্যক্তিকে তার সমস্যা থেকে, মিজারি যন্ত্রণা থেকে, মেলানকলি দুঃখ থেকে, অ্যান্ড ফেইলিওর ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড ওয়ান্স ওন ট্রু প্লেস, এবং সঠিক পথে সঠিক জায়গায় তাকে নিয়ে যেতে। এখানে কনফিউশন কথার অর্থ হলো বিভ্রান্তি,
আর এখানে মিজারি হচ্ছে দুঃখ কষ্ট, মেলানকোলিও মানে দুঃখ, আর ফেলিওর কথার অর্থ হলো ব্যর্থতা। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভাস ইজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড। একজন ব্যক্তি যদি আবেগগত আর দৈহিক দিক থেকে নিজেকে ছিন্ন করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তাহলে অবশ্যই সে স্বাধীনতার পথ পাবে, হ্যাপিনেস আনন্দ, পিস অফ মাইন্ড এবং মানসিক শান্তি। অর্থাৎ একজন ব্যক্তি যদি তার আবেগগত এবং দৈহিক বন্ধনকে ছিন্ন করতে পারে, তাহলে সে মানসিক শান্তি এবং আনন্দের যে স্বাধীনতার পথ সেটা তিনি খুঁজে পাবেন। আজকের আলোচনা বিষয় এইটুকুই স্ট্রং রুটস থেকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।